আসসালামু আলাইকুম। আমি আহসান উদ্দিন নোমান, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং গ্রাফিক ডিজাইনার। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আমি অনেক ভালো কাজ পারি, কিন্তু কোনো মার্কেট প্লেসেই এখন পর্যন্ত আমি কোনো অর্ডার পাই না। আমার অ্যাকাউন্ট করার ইতিমধ্যে বয়স হয়ে গিয়েছে 6 মাস অথবা 8 মাস, 1 বছর, এটসেট্রা। আপনার যে সময়টা আপনি স্পেন্ড করেছেন এখন পর্যন্ত। আমি এর আগেও একটি ভিডিও রেডি করেছিলাম এই ধরনের, কিন্তু একটু আলাদা আজকে ভিডিওটি হবে। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। আপনি যদি বলেন যে আমি কাজ ভালো জানি, কিন্তু আমি এই মুহূর্তে অনলাইন মার্কেট প্লেসগুলোতে কাজ পাচ্ছি না, আপনাকে ছোট উদাহরণ দিব। আপনি শহরে যাবেন, যাওয়ার পরে অথবা শহরের একটি দোকানকে দিয়ে উদাহরণ দেই। অনেক চিপার ভিতরে একটা দোকান, খুব ভালো রান্না করে, খাবার দাবারের দোকান, যেমন খাইতে একটু পছন্দ করি এই জন্য বলছিলাম, খাওয়ার দাওয়ার জায়গায় বলছিলাম। খুব চিপায় একটা দোকান, ভালো পুরি, ভালো গোশত, অথবা ভালো জিলাপি বানায়, অথবা ভালো সিঙ্গারা বানায়। দেখবেন ওখানে লাইন ধরে মানুষ যাচ্ছে, অনেক চিপা চাপায় ড্রেন ট্রেন পার হয়ে যাওয়া লাগতেছে, অনেক দোকানে চিপা দিয়ে যাওয়া লাগতেছে। তারপরে মানুষ কিন্তু যাচ্ছে, কেন যাচ্ছে জানেন? তার কোয়ালিটি খুবই সুন্দর। আপনি তেমনইভাবে আপনার জায়গা থেকে আপনি যদি মনে করেন আমি খুব ভালো কাজ পারি, আমাকে কোনো বায়ার কাজ দিচ্ছে না, আমি বলবো আপনি এখন পর্যন্ত হয়তোবা আপনার জায়গা থেকে মনে হচ্ছে আপনি খুব ভালো কাজ জানেন, কিন্তু ওই বায়ারের কাছে গ্রহণযোগ্যতার যে কাজটা সেটা আপনি এখন পর্যন্ত জানেন না, হয়তোবা অ্যাচিভ করতে পারেননি। যদি আপনি পারতেন, ওই হোটেল যে ছোট একটা হোটেল দিয়েছে চিপার দোকানের ভিতরে, যেরকম মানুষ অনেক দোকান ঘুরে যে ওখান থেকে খায়, তেমনইভাবে একটি বায়ার আপনার কাছে আসতো। এখন আপনি ভেবে নেন যে আপনার অবস্থানটা কোথায় আছে। আপনাকে যদি ভালো কিছু করতে হয়, আপনি যে চিপার মধ্যেই থাকেন না কেন, আপনি যদি ভালো কিছু ডেলিভারি দিতে পারেন, আপনি যদি ভালো কিছু আউটপুট দিতে পারেন, আপনি যে চিপার মধ্যেই থাকেন না কেন, বায়ার আপনাকে খুঁজে নেবে। আপনার কাছে একবার যদি কোনো বায়ার আসে, আপনি যদি ভালো সাপোর্ট দিতে পারেন তাকে, তাহলে কোনো দিন সে সামনে অনেক বড় 5 স্টার রেস্টুরেন্ট থাকলেও ওই সিঙ্গারার দোকান, জিলাপির দোকানে যেরকম মানুষ চিপা চাপা দিয়ে যায়, তেমনইভাবে তার কাছে যত আপনার সেলার আসুক না কেন, সে ঘুরে ফিরে আপনার কাছে আসবে। আর এই কাজগুলোকে আপনি কোয়ালিটি কিভাবে করতে পারবেন? এখন কেউ কেউ প্রশ্ন করেছেন, আমাদের ভিডিওগুলোতে কেউ কেউ কমেন্ট করেছেন যে ভাই, আমি একটি বায়ারের কাজ করে দিয়েছি, সে তো চলে গেছে, সে তো আমাকে পেমেন্ট না করে চলে গেছে। চলে গেছে তাতে কি হয়েছে? আপনার কপালটা তো নিয়ে যায় নাই, আপনার হাত দুটো তো নিয়ে যায় নাই, আপনার মেধাটাকে তো নিয়ে যায়নি। সে $5 আপনার ঠকায় চলে গেছে, সমস্যা কোথায়? আপনি যে ওই ঠকানোর মাঝখানে যে শিখেছেন, যে কাজটা প্র্যাকটিস করে যে আপনি শিখতে পেরেছেন, ওইটা তো আপনাকে সে দিয়ে গেল, অন্য কোনো ক্লায়েন্ট তো আপনাকে দেয়নি। সে যে ওই যে ফাও জিনিস, ফাও সময় খাটায় নিয়ে আপনাকে যে এত সুন্দর একটা জিনিস শিক্ষা দিয়েছে, আপনি পারফেক্ট একটি কাজ করেছেন, তাকে স্যাটিসফাইড করার জন্য আপনি অনেকবার ট্রাই করেছেন, আপনাকে অনেকবার রিভিশন দেওয়ার পরেও জব ক্যান্সেল করে দিয়েছে, আপনি মনে করবেন ওটা আপনার জন্য একটা বিরাট বড় পাওয়া। সবাই তো আর আপনাকে ঠকাতে আসে না, কেউ শিখাতে আসে। ঠকানোটাকে আপনি মনে করবেন আপনাকে কেউ শিখাতে এসেছে। আপনি তাকে বারবার বলবেন, কোনো সমস্যা নাই, তোমার টাকা পয়সার কোনো দরকার নাই, তুমি কখন স্যাটিসফাইড হবা শুধু এই ইনফরমেশনটা আমাকে দিও, যে আমি কাজটা তোমাকে 10 বার, 20 বার, 50 বার, 100 বার আমি রিভিশন দিয়ে দিচ্ছি, তুমি কখন স্যাটিসফাইড হবা তখন আমাকে জাস্ট বলবা যে আমি এখন স্যাটিসফাইড। ওইটার অপেক্ষা আপনি করবেন, আপনি টাকার অপেক্ষা করবেন না। আপনি ভালো কাজ ডেলিভারি দেওয়ার অপেক্ষায় থাকবেন, আপনি টাকার দিকে তাকাবেন না। আপনি যখন টাকার দিকে তাকাবেন দেখবেন আপনার কাজের কোয়ালিটি খারাপ হয়ে গিয়েছে। আপনি যখন কাজের দিকে তাকাবেন দেখবেন ওই বায়ারটা যদি আপনাকে ঠকাতে গিয়েও যদি মনে করে যে না, আমি অনেক ভালো কিছু তার কাছে পেয়েছি, আপনার যদি $10 বাজেট থাকে দেখবেন আপনাকে $50 দিয়ে এসে চলে গেছে। আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি ওই যে রিস্কটা নেননি, আপনি যদি রিস্কটা নিতে পারেন, প্রপার যে একটা রিস্ক নেবেন, আপনি রিস্কটা কেন নিচ্ছেন? আপনি শেখার জন্য নিচ্ছেন। আপনি যখন প্রপারলি শিখতে পারবেন, এই একটা বিজনেস কার্ড হোক, একটা রিটাচিং হোক, একটা লোগো ডিজাইন হোক, অথবা একটা ওয়েব ডিজাইন সার্ভিস হোক, যে কোনো একটা সার্ভিস হোক, আপনি 2 দিন, 3 দিন, 4 দিন খেটে অনেক একটা অজস্র পরিশ্রম করে আপনি যখন একটা জিনিস পারফেক্ট আউটপুট দিলেন, তারপরেও সে আপনাকে নেগলেক্ট করে চলে গেল, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আপনি তাকে আপনার জায়গা থেকে আপনি বলবেন মোস্ট ওয়েলকাম, পরবর্তীতে আসিও, কোনো সমস্যা নাই, তোমায় আমাকে টাকা পে করতে না পারো, কিন্তু এখান থেকে যা আমি শিখেছি আজ পর্যন্ত আমি কোথাও এই জিনিসটা শিখতে পারিনি। আপনি তাকে ইন্সপায়ার করবেন। যখন আপনি তাকে ইন্সপায়ার করতে পারবেন,
আপনার কাছে সে ছোট হয়ে যাবে, আপনাকে তখন সে ইন্সপায়ার করার জন্য অনেক বেশি টাকা দিয়ে দেবে, আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। এটা আমি বাস্তব অভিজ্ঞতা আমার। আপনি রিস্ক নেন, আপনি ফ্রি কাজ করে দেওয়ার রিস্ক নেন, কোনো সমস্যা নেই। অনেকে বলেন যে ভাই অনেক বাঙালি ভাই আছে, ইন্ডিয়ানরা আছে যে আমাদেরকে কাজ করায় নিয়ে 1 মাস কাজ করায় নিয়ে টাকা দেয় না, পয়সা দেয় না। টাকা না দেখ, সমস্যা কোথায়? আপনি একটু আগে যাচাই বাছাই করে যাওয়ার চেষ্টা করবেন। টাকা যদি একান্তই কেউ যদি না দেয় তাহলে তো কিছু করার নাই, আপনি নেবেন না, সমস্যা কোথায়? আপনি যে এই এক্সপিরিয়েন্সটা গেদার করতে পেরেছেন, এটা তো আপনি টাকা দিয়েও কিনে পাবেন না। আপনি কি এটা একবার ভেবেছেন? আপনাকে যে ব্যক্তিটা একবার ঠকাইছে সেই ব্যক্তিটা দ্বিতীয়বার আসবে না আপনার কাছে। আর যদিও আসে দেখবেন যে অ্যাডভান্স পে করে আসতেছে, কোনো সমস্যা নেই। অথবা আপনার জায়গা থেকে আপনি ওই যে জিনিসটা যে শিখেছেন, এটা তো আপনি কোথাও থেকে শিখতে পারেননি। যে এক্সপিরিয়েন্সটা আপনার ভিতরে ঢুকেছে, এটা তো ওই 10 টাকার চেয়ে 20 টাকার চেয়ে আপনার কোটি টাকার মূল্যের একটা তথ্য আপনার কাছে চলে আসছে। অতএব আপনি এই রিস্কটা নিতে শেখেন এবং প্র্যাকটিস করতে শিখেন, প্রপারলি প্র্যাকটিস করতে শিখেন। বায়ার কে কখন কিভাবে টাকা দিবে ওইটার ধান্দায় আপনি যাবেন না। বায়ারকে স্যাটিসফাইড করতে পারছেন কিনা, এটা সর্বপ্রথম আপনার টার্গেট থাকবে। দেখবেন যে অনেকে প্রোফাইলের নিচে সুন্দর করে লিখে রাখে যে বায়ার স্যাটিসফ্যাকশন ইজ মাই গোল, বায়ার স্যাটিসফ্যাকশন ইজ মাই ফার্স্ট ডিউটি, এই টাইপের কথাগুলো লিখে রাখে। কেন লিখে রাখে? বায়ারকে বোঝাচ্ছে টাকার দিকে আমি দেখি না, তোমার কাজটাকে আমি সর্বপ্রথম প্রাধান্য দিই। তোমার কাজটাকে আমি যত ভালোভাবে উপস্থাপন করতে পারবো, টাকা তুমি তোমার মতো করে দিও, কোনো সমস্যা নাই। আরে ভাই, ওরা টাকা দেওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা যদি আমাদের জায়গা থেকে প্রপারলি দিতে পারি, অবশ্যই ওরা আমাদেরকে স্যাটিসফাইড করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।